উহুদের ময়দানে বন্ধুগো আপনার পবিত্র মাথা মুবারক ওদের আঘাতে ভেঙে গিয়েছিল, হেলমেট ভেঙে লোহার কয়রা মাথায় গিয়ে ঢুকে পড়েছিল। আপনার পবিত্র দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ করেছিলেন বন্ধু। দুনিয়ার জীবনে আপনার যথেষ্ট কষ্ট হয়েছিল, কষ্ট করেছেন। ও আমার বন্ধু, আমি আপনার আখিরাতে কষ্ট দিব না। আখিরাতের জীবন আপনার দুনিয়ার জীবনের চেয়ে অনেক উত্তম আমি আল্লাহ ঘোষণা করলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষটা শুনে নাও, আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই রেখেছি। আমার ভাইয়েরা, এই কোরআন নাজিল করেছেন কে বলেন? আল্লাহ। আমার আল্লাহ বলেন, আর কোরআন নাজিল করে আমি আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদারিত্ব আমার কাছে রেখেছি। তোমরা নিজের মন মতো কথার মধ্যে ঢুকাই দিয়ে কোরআন বানায় চালাই দিবা পারবা না, ক্ষমতা তোমাদের হাতে দিলাম না, এইটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমরা ওই কোরআনের উপরে বিশ্বাস করেছি, কথা বলেন ঠিক কিনা? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে আমরা আল্লাহ পাকের রাসূলদের প্রতি ঈমান এনেছি। 2,24,000 পয়গম্বরদের প্রত্যেককে আমরা বিশ্বাস করি, এরা আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত, কথা বলেন ঠিক কিনা? নবীরা দুনিয়ার কোন মানুষের থেকে মনোনয়ন পান নাই, বরং নবীদেরকে মনোনয়ন দিয়েছেন কে? আমার আল্লাহ। ডাক দেন না, নবীদেরকে মনোনয়ন দিয়েছেন কে? বলেন আমার আল্লাহ। নবীদেরকে মনোনয়ন দিয়েছেন আমার আল্লাহ। সমস্ত নবী রাসূলদের মধ্যে যিনি প্রধান, তার নাম কি? সমস্ত নবী রাসূলদের মধ্যে যিনি প্রধান, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলদের চেয়ে বেশি। আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনাদের বুঝতে কি কষ্ট হয় নাকি? আমার কথা তো বুঝেন আপনারা। আমার নবী কেন শ্রেষ্ঠ, কয়েকটা কথা বললেই বুঝতে পারবেন। আমার আব্বাসীরা, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার নবীজিকে আল্লাহ কত বড় মর্যাদার মালিক বানালেন দেখেন। আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। দুনিয়ার কোন মানুষ নবীজির পবিত্র লজ্জাস্থান দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। খাতনা করা লাগবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে, লজ্জাস্থান কোনো মানুষ দেখবে, ধরবে। নবী আমার বলেন, বইস্তু মাখতুনান, আমি আসছি খাতনা করা অবস্থায়। নবীজির লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেখতে দেন নাই। আমার ভাইয়েরা, নবীজির শান মান কত! নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ও ভাইয়েরা, শুধু তাই না, দেখেন আমার নবীজিকে আল্লাহ কত বড় মর্যাদা দান করলেন। আমার নবীজি জান্নাত দেখলেন, মেরাজের রাতে জান্নাত জাহান্নাম ঘুরে দেখলেন। আমার নবীজি দেখার পরে ফেরেশতা জিবরিল আমিনের সাথে গিয়া হাউজে কাউসারের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বিশাল একটা হাউস, তালাবাদ, তালা দিয়ে এইটাকে আটকানো, বন্দি করা। নবীজি হাউজে কাউসারের কাছে গিয়ে বললেন, এত সুন্দর উপরে কভার করা, তালা দিয়ে বন্দি করা, তালা দিয়ে আটকানো, এইটার নাম কি? হাউজে কাউসার। হুজুর বলেন, এইটা আমার দেখতে মন চায়।
তালা দেয়া চাবি কোথায়, চাবি অনুসন্ধান করে চাবি আনো, আমি দেখব। হাউজে কাউসার কি বললেন, হুজুর এটা হলো চারটা দিক থেকে চারটা পানির প্রস্রবণ আইসা একটা জায়গা দিয়ে প্রবাহিত হয়, এটা জান্নাতীদের খাবার হবে, জান্নাতীদের পানিও হবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন এইটা আমার দেখতে মন চায়। জিবরিল আমিন বললেন, হুজুর চাবি, এইটার চাবি দুনিয়ার কোনো মানুষের কাছেও না, জান্নাতীদের কাছেও না। এইটার চাবিটা এমন একটা পদ্ধতি দ্বারা আল্লাহ নির্ধারণ করেছেন, এইটার চাবির নামটা আমার আল্লাহ বিসমিল্লাহর সাথে ঝুঁকায়ে দিয়েছে। অর্থাৎ এইটার চাবি বিসমিল্লাহ বলে হাত দেওয়া মাত্রই খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। ও নবীজি, আপনি বিসমিল্লাহ বইলা চাবির মধ্যে হাত দেন, দেখবেন তালা তালা থাকবে না, খুইলা যাবে। নবী আমার বলেন, আমি তালার মধ্যে হাত দিলাম, বিসমিল্লাহ বইলা সঙ্গে সঙ্গে খুলে গেল তালা। আমি তালা খুলে যাওয়ার পরে সত্যি দেখি চারদিক থেকে চারটা পানি আসতেছে, একটা মধু, আমার নবী বলেন, আর একটা দেখি দুধ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটা শরাব আসতেছে, আর একটা স্বচ্ছ পানি আসতেছে। এই চারটা প্রস্রবণ, চারটা সুপেয় পানি একটা জায়গায় এসে মিলিত হয়ে একদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি সেই পানিটা পান করলাম, এত সুন্দর, এত আরামদায়ক, তৃপ্তিদায়ক পানি, আল্লাহর কসম আমি কোনোদিন পান করি নাই। নবীজি এই পানি পান করার পরে পানির প্রতি এতই আসক্ত, আমার নবীজি পৃথিবীতে আসার পরে শুনেছেন বিসমিল্লাহ বলে চাবি তালায় হাত দিলে খুলে যায়। নবীজি পৃথিবীতে আসার পরে বিসমিল্লাহ বলা বর্জন করে না, বারবার বিসমিল্লাহ বলতেছেন। আল্লাহ জানাই দিলেন, হাবিব আপনি হাউজে কাউসার পান করার পরে এই পানির প্রতি আপনার মহব্বত এত জন্মিয়েছে, যেই কারণে আপনি বিসমিল্লাহ লোভে পড়ে বারবার বলতেছেন। হাবিব গো, সুসংবাদ শুনে নেন, আমি আল্লাহ হাউজে কাউসার আপনার মালিকানায় দান করে দিলাম। এই হাউজে কাউসার আমি আল্লাহ বন্ধুগো আপনার মালিকানায় দান করলাম। এইটার মালিক আপনি, এইটা আপনি যারে খুশি কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে ধইরা ধইরা পান করাইবেন। আর বন্ধু জেনে নেন, জেনে নেন, আপনার উম্মতদের মধ্যে যেই ব্যক্তির এক গ্লাস হাউজে কাউসার আপনি দিবেন, একবার যদি কেউ পান করে কম পক্ষে 40 বছরে আর তার পিপাসা লাগবে না। কেমন নবীর উম্মত আমরা? নবীর মর্যাদা বেশি না কম? আমার ভাইরা, বিশদ আলোচনা, এদিকে আমি আর বেশি অগ্রসর হব না। আর একটু কথা আপনাদের সামনে পেশ করি। নবী আমার পৃথিবীতে আসছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে আমরা কতজন নবী রাসূল জানি? 2,24,000 নবী রাসূল। এর মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন 325 জনকে রাসূল বানিয়েছেন। এদের মধ্যেও আমার আল্লাহ রব্বুল আলামিন 25 জন নবী রাসূলদের কথা কোরআনের মধ্যে এনেছেন। এই কোরআনের মধ্যে যাদের কথা এনেছেন তাদের মধ্যেও আমার আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কালেমা দেন নাই। আপনি কালেমার মধ্যে তাকায় দেখেন, নবীজির প্রতি আল্লাহ যে কালেমার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক দান করেছেন, অন্য কোন নবীদের সাথে এই সম্পর্ক আল্লাহ স্থাপন করেন নাই। কালেমা পড়লেই বুঝবেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু রাসূলুল্লাহ, আল্লাহ বলেন নাই আদামু সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিউল্লাহ, নূহুন রাসূলুল্লাহ, আল্লাহ বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, মূসা রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ বলেন নাই। বলছেন নাকি বলেন? আমার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ।
এখানেও রাসূলুল্লাহ বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এখানেও আল্লাহ রাসূলুল্লাহ বললেন না। কিন্তু আমার নবীজিরে আল্লাহ কত ভালোবাসেন, আমার আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুমিন ভাইরা, কালেমার মধ্যে কি পাইলেন? আমার নবীজিকে আল্লাহ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীদের চেয়ে মর্যাদা এখানে বেশি না কম? অনেক লম্বা আলোচনা, আমি এগুলো করব না, শেষ কথাটা বলে দেই। দেখেন, কিয়ামতের ময়দানে আমার নবীজি আপনার আমার জন্য পেরেশান থাকবেন। আল্লাহ দুনিয়ায় বসে নবীজিকে সান্ত্বনা বাণী শোনাই দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, ও আমার প্রিয় বন্ধু গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি মেসেজ অগ্রিম শুনে নেন। দুনিয়ায় আপনি উম্মতের জন্য কষ্ট করেছেন, কেঁদে কেঁদে আপনার জীবনটা শেষ করেছেন। আখিরাতের ময়দানেও উম্মতের জন্য আপনি কাঁদবেন, পেরেশান থাকবেন। কিন্তু দুনিয়ায় আপনি কষ্ট করেছেন, অনেক বিষয় কষ্ট করে আপনি সফল হতে পারেন নাই। অনেকের জন্য দোয়া করেছেন, তারা ইসলাম গ্রহণ করেন নাই। আপনি অনেক জায়গায় কষ্ট পেয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। তায়েফের ময়দানে গিয়া আপনার পবিত্র বুকের রক্ত, তাজা রক্ত আপনি ঢেলে দিয়েছেন। উহুদের ময়দানে বন্ধুগো আপনার পবিত্র মাথা মুবারক ওদের আঘাতে ভেঙে গিয়েছিল, হেলমেট ভেঙে লোহার কয়রা মাথায় গিয়া ঢুকে পড়েছিল। আপনার পবিত্র দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ করেছিলেন। বন্ধু, দুনিয়ার জীবনে আপনার যথেষ্ট কষ্ট হয়েছিল, কষ্ট করেছেন। ও আমার বন্ধু, আমি আপনার আখিরাতে কষ্ট দিব না। আখিরাতের জীবন আপনার দুনিয়ার জীবনের চেয়ে অনেক উত্তম আমি আল্লাহ ঘোষণা করলাম। কেমন উত্তম, কেমন উত্তম বন্ধু জেনে নেন। দুনিয়ায় যে উম্মতের জন্য আপনি কেঁদেছেন, এরপরও আপনার উম্মতরা ইবাদত বন্দেগী কম করবে, তাদের আমল কম হওয়ার কারণে তারা অনেকেই জাহান্নামী হয়ে যাবে। ও আমার বন্ধু, আমি আপনার সান্ত্বনা দিচ্ছি, দুনিয়ার থেকে সুসংবাদ আপনি শুনে যান, ভালো করে আপনি এই সান্ত্বনা বাণী নিয়ে যান। কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে দেখে আপনি যারে যারে আমলে আপনার উম্মত বলে আপনি মনে করবেন, আপনি আমার কাছে সুপারিশ করলে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নিব। এই জন্য বলে দিলাম, আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলেন। বন্ধু গো, কিয়ামতের দিন আপনারে আমি আল্লাহ আদৌ কষ্ট দিব না। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা নবীর প্রতি ঈমান এনেছি। সামনের আলোচনাগুলো আজকে আর আমরা করব না, একটা বিষয়ের উপরে সামনে অগ্রসর হব। আমার আব্বাজিরা, ও আমার বাবাজিরা, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি ফেরেশতাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? কে কে ফেরেশতাদের উপর ঈমান আনছেন? হাতগুলা দেখি। ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 104খানা কিতাবে বিশ্বাস করেন কারা কারা? আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত 104খানা কিতাবের উপরে। এরপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 2,24,000 পয়গম্বরদের প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত এই নবীদের উপরে ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই বিষয়গুলোর প্রতি ঈমান এনেছি। প্রত্যেক নবী রাসূলদের একটাই দাওয়াত ছিল, আল্লাহ এক। ঠিক কিনা? সব নবীরা এই কথাটাই বলেছেন, আল্লাহ এক। আমরাও বলি আল্লাহ, নবীরাও বলছেন আল্লাহ এক, আমরাও বলি আল্লাহ এক।
ওই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওই আল্লাহ বলে দিয়েছেন, বিশ্বাস করেছো অনেকগুলা বিষয়ের উপরে, 7টা বিষয়ের, আর বাকিগুলোর আলোচনা করলাম না। আমার বন্ধুরা, এই বিষয়গুলোর উপরে আমরা বিশ্বাস করি, কিয়ামত দিবসেও বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যের মধ্যে, ভাগ্যে তাকদিরে ভালো এবং মন্দেও, এই কথাগুলো আমরা, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আমি সুখে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। কষ্ট এসেছে, এইটাও আল্লাহর পক্ষ থেকে আমার ঈমান পরীক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিপদে ধৈর্য ধারণ করা ঈমানদারের সবচেয়ে বড় গুণ, ঠিক কিনা? না বিপদ দেখলে বলবেন আল্লাহ আমারে বুঝি ভুইলা গেছে? না বা, আপনারে আমার আল্লাহ ভুইলা যায় নাই। আপনি নিজে একটা কথা খেয়াল করুন, আমার আল্লাহ বলছেন দুনিয়ায় মানুষের মধ্যে যত বিপর্যয় হয় এগুলো মানুষ 2 হাত দিয়ে কামাই করে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয় এই সব কিছু মানুষ 2 হাত দিয়ে উপার্জন করে নেয়। এগুলো তো আমাদের হাতের কামাই, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, এইবারে আপনি দেখেন মিলাই না, আমার আল্লাহ এইবার বলছেন বান্দা তুমি যখন বিশ্বাস করলা আমি তোমার রব, এখন তোমার দায়িত্ব হলো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা। দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে শুনে নাও, আমি আল্লাহ জিন জাতি আর তোমাদেরকে মানব জাতি, 2টা জাতি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত করার উদ্দেশ্য, ইবাদত আমাদেরকে আল্লাহ করানোর জন্যই তো বানালেন। তাইলে ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদতের নাম হলো নামাজ। পড়া লাগবে কিনা? রোজা আসতেছে, থাকা লাগবে কিনা বলেন? যাকাত দেয়া লাগবে কিনা? স্ত্রীরে পর্দা করা লাগবে কিনা? মেয়েরে পর্দায় রাখা লাগবে কিনা? না রাষ্ট্র যদি আইন কইরা দেয় পর্দা করা যাবে না, মেয়েরে বোরকা পরানো যাবে না, স্কুল কর্তৃপক্ষ বইলা দিছে বোরকা পরা স্কুলে পাঠানো যাবে না, পরদিন আপনি বোরকা বাদ দিয়া মেয়েরে স্কুলে পাঠাবেন নাকি? পর্দা ফরজ করছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকুলনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো বেশভূষায় তোমরা রাস্তাঘাটে বের হইও না, তোমরা শালীন পোশাকে পর্দা করে ঘর থেকে বের হও। নির্দেশ কার? যদি স্কুল কর্তৃপক্ষ বলে না পর্দা করা যাবে না, বোরকা পরা যাবে না, আপনিও বোরকা বাদ দিবেন না? বাদ দেয়া যাবে না। আমি হুকুম মানবো কার বলেন? হুকুম মানবেন কার? আমার আল্লাহর। আমার ভাইয়েরা, ঈমান এনেছি আল্লাহর প্রতি, বিশ্বাস করেছি আল্লাহ এক। জবানে আমরা উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় রাসূল। কথা বলেন, নবী কি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ রাসূল নন? আমরা সেই রাসূলের উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে ঈমান এনে আনতে হয়েছে আল্লাহর উপরে, ঈমান অনুযায়ী আমল করতে হবে। এখন আমাদেরকে নেক কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এবং আমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে, অন্যান্য যারা আমাদের আয়ত্তাধীন আছে আমাদের কন্যাদেরকে পর্দায় চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এগুলোর নাম হলো নেক আমল। আর এইগুলো যদি আপনি করেন, আমার আল্লাহ বলেন যারা এগুলো করবে তারা আমি আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় একটি হাদিসের অবতারণা করেছেন। নবীজি মেরাজের সময় জান্নাতের সব কিছু ঘুরে ঘুরে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব জায়গাগুলো আমার নবীজি ঘুরে ঘুরে দেখেছেন। দেখার পরে আল্লাহ পাকের প্যারা নবী, আপনার আমার হৃদয়ের সবচেয়ে বেশি আদরের মায়ার, যার প্রতি আমার সবচেয়ে বেশি মায়া, মহব্বত, ভালোবাসা, তিনি হলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে দেখতে আসছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ নববীতে নবীজির সামনে এসে বসেছেন। বসার পরে আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরছেন।
সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, নবীজির দরবারে আসছেন, নবীজি খপ করে হাত পা ধরছেন এইভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আল্লাহর কসম, আমি আমার আত্মা ব্যতীত গোটা জগতের সবচেয়ে বেশি আপনারে ভালোবাসি। আরো জোরে বলেন। নবীজি মুখটা মলিন, তার মানে এই প্রশ্নের জবাবটা, এই যে আবেগটা সে প্রকাশ করেছে, এই আবেগে নবীজি খুশি হন নাই। নবীজি বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। না রে ওমর, না, এতে ঈমান হয় না। তুমি যতক্ষণ পর্যন্ত নিজের আত্মার চেয়ে আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না। জোরে বলেন। এই জন্যই তো নবীজির কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকাল মুবারকের পরে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা হাবিবি আহাদান ফাকুফা বাসারুহু। নবীজি দুনিয়া থেকে যখন পর্দা গ্রহণ করলেন, আল্লাহ পাকের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি এই চোখ দিয়া গোটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। আরো জোরে, আল্লাহ গো, আমি এই চোখ দিয়ে আমার মায়ার নবীজির নূরানী চেহারা মোবারক দেখেছি। নবীজি পর্দা করেছেন, আমাদের থেকে চলে গেছেন, এখন এই চোখ দিয়ে আমি কাউকে দেখতে চাই না। কি আর স্ত্রী জগতে, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কিচ্ছু দেখতে চাই না। ফাকুফা বাসারুহু। আল্লাহর কাছেই দোয়া করলেন যে আল্লাহ, আল্লাহুম্মা যহাব বাসারি, আল্লাহ আমার চোখের আলো আপনি নির্বাপিত করে দেন, চোখটারে অন্ধ বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এই দোয়ার পরে তার চোখের আলো নিভাই দিলেন, অর্থাৎ অন্ধ বানায় দিলেন। এর নাম ভালোবাসা। নবীকে যে এই চোখে দেখেছি, এই চোখ দিয়া পৃথিবীর কাউকে দেখতে চাই না। মুমিনের দিলটা নবীর জন্য এরকম হতে হবে। কথা বলেন ঠিক কিনা?